আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের ছোট্ট একটা ভিডিও দিলাম, যেটা হচ্ছে এই যে ইয়ামা গাড়িটা দেখতে পাচ্ছেন। ইয়ামা গাড়ির আপনার যে শক রড আছে, আপনার রডটা কিন্তু খারাপ আছে এবং এই রডের যে অবস্থা, আপনার রডটা কিন্তু স্পট করছে অনেক। এবং এখানে আপনারা দেখতে পাবেন এই যে ছোটো ছোটো যে স্পট, এই স্পটগুলো কিন্তু আসলে খুবই একটা সমস্যা। এবং এই স্পটের জন্য আপনার এই গাড়িটার অয়েল সিল লিক করে এবং অয়েলটা লিক করে পড়ে যায়। এবং এটার জন্য সবচেয়ে যে বড় ক্ষতিটা হয় সেটা হচ্ছে আপনার এই যে আপনার ক্লেভারটা দেখতেছেন, এই ক্লেভারে কিন্তু আপনার ময়লা পড়ে যায়, মানে মোবিল চলে আসে। এরকম মোবিল আসলে আমাদের অবশ্যই ব্রেকটা ধরবে না। এবং আপনারা যারা ফিটিং করেন আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমরা অনেকে যখন রডটা ফিটিং করি বা অয়েল সিল লাগাই, অনেকে এই রডটা না খুলে, এই সকাপ রডটা না খুলেই এই জায়গার থেকে আপনার অয়েল সিলটা বাইর করে। আবার অনেকে আছে এই জায়গা অয়েল সিলটা বসানোর সময় আপনার কিছু স্ক্রুড্রাইভার বা কোনো একটা দিয়ে বাড়ি দেয়। যখন বাড়ি দেয় তখন কিন্তু আসলে এই রডগুলোতে আপনার স্পটটা পড়ে। ঠিক আপনার এটা হচ্ছে যেরকম এইভাবে, এই যে এইভাবে থাকে, এইভাবে থাকার কারণে অনেকে এই সকাপের এই স্প্রিংটাও পর্যন্ত খোলে না। সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা বেশি হয়। যে আপনার এই যে গাড়িটা দেখতেছেন, এই জায়গাটা ফিটিং থাকে, তখন এই উপরে থাকার কারণে এই জায়গাগুলো আপনার স্পট পড়ে যায়। এই যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলো আপনার স্পট পড়ে যায়। এবং এই যে স্পট কিন্তু আপনার দেখা যাচ্ছে হালকা হালকা, হয়তো আপনার ক্যামেরায় ভালো বুঝতে পারবেন না, কিন্তু এরকম কারণে আপনার সমস্যাটা সবথেকে বেশি হয়। এবং আপনারা যারা অয়েল সিল চেঞ্জ করেন, অয়েল সিল চেঞ্জ করার সময় অবশ্যই রডটা বাইর করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিসটা এই ধরনের রডে স্পট পড়ার কোনো সমস্যা আপনারা পাবেন না আর কি। রডে কোনো স্পট পড়বে না এবং আপনার সুন্দরভাবে এটা সার্ভিস দেবে। আর এই ধরনের আপনারা যখন এই অয়েল সিলটা বসানোর জন্য বা খোলার জন্য আপনারা এই বাড়ি দেন, সে সময় অবশ্যই খেয়াল করবেন যে এই জায়গাগুলো যেন স্পট না পড়ে এবং সুন্দর একটা রেঞ্জ নিয়ে নেবেন, যেটার কারণে যে এই জায়গাটা স্পট পড়বে না। আপনারা এইভাবে ব্যবস্থা নেবেন। আর অয়েল সিল খোলার সময় বিশেষ করে আপনারা অবশ্যই রডটা খুলে নেবেন, এটা মাথায় রাখবেন। তাহলে আপনাদের আর এরকম সমস্যা আপনারা ফেস করবেন না।